Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel glundashop&tech. So আজ অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারিনি কজ আমার এক্সাম ছিল এর কারণে আমি ভিডিও আপডেট দিতে পারিনি। সো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারলি ভিডিওগুলো আপলোড করব। সো গত ক্লাসে আমরা করেছিলাম একটা রেজাল্টের মেইন এক্সএমএল পার্টটি আর আজকে আমরা এটির অ্যাক্টিভিটির কাজটি করব অর্থাৎ মেইন activity.kt তে যে এই প্রোগ্রামকে আমরা কাজ করাবো। সো এর আগে আমাদেরকে এডিট টেক্সট দেন বাটন এগুলোকে আমরা আইডি দিয়ে দিব। সো আমি এডিট টেক্সটকে একটি আইডি দিয়ে দিচ্ছি, দেন এটির নাম দিয়ে দিচ্ছি আমরা ed1। এরপর আমি বাটনকে একটি আইডি দিয়ে দিব আর এই আইডিটি আমি দিয়ে দিচ্ছি সাবমিট বাটন। আপনারা সাবমিটও রাখতে পারেন, আপনাদের আজ ইওর উইশ, আপনারা যেটা খুশি সেটা আইডি দিতে পারেন। দেন আমরা টেক্সট ভিউতে যাব আর এই রেজাল্টের জন্য আমরা আইডি দিয়ে দিব রেজাল্ট। সো এখানে আমাদের বাটন দেন এডিট টেক্সট এরপর রেজাল্ট অর্থাৎ টেক্সট ভিউকে আমরা আইডি দিয়ে দিয়েছি। এখন চলে যাব আমরা মেইন অ্যাক্টিভিটিতে আর এখানে যে আমরা আমাদের আইডি গুলোকে ডিক্লেয়ার করব। সো এখানে আসবো, আমরা এখানে এসে আমরা আমাদের আইডি কে ডিক্লেয়ার করে দিব। সো এখানে আসার পর আমরা এখানে ডিক্লেয়ার করছি আমাদের আইডি কে। সো আমরা ফার্স্ট এডিট টেক্সটের আইডি নিয়ে নিয়েছি, এর জন্য আমরা নিয়েছি val ed1 ইকুয়াল টু ফাইন্ড vivo id। এখানে অবশ্যই আমাদেরকে এডিট টেক্সট কল করে দিতে হবে। যখন যেটা আসবে বাটন আসলে বাটনকে কল করতে হবে বা টেক্সট ভিউ আসলে টেক্সট ভিউকে কল করতে হবে। সো এখানে আমরা ed1 এর ভিতর এডিট টেক্সটকে কল করলাম, দেন এর আইডি দিয়ে দিয়েছি r.id.ed1। সেম ভাবে আমি বাটনকেও ডিক্লেয়ার করব। সো এখানে আমি দিয়ে দিচ্ছি বাটন, দেন এখানে আমি দিয়ে দিলাম r.id.submit বাটন, কারণ আমরা বাটনকে সাবমিট বাটন হিসেবে কি করেছিলাম ডিক্লেয়ার করেছিলাম। এখন যে আমরা রেড যে এরর দেখছি এটিকে আমরা সলভ করব। সো আমরা এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস সাপ্রেস int মিসিং ইনফ্লেট আইডি। সো এটা আমার এরর চলে গিয়েছে এটা ডিক্লেয়ার করার সাথে সাথে। দেন আমরা টেক্সট ভিউকেও কল করে নিব। সো val ইকুয়াল টু আমরা এখানে সাবমিট বাটন দিব, কারণ এটা আমাদের সাবমিট বাটন, এজন্য এটাকে আমি রেজাল্ট রাখলাম না। রেজাল্ট আমি ইউজ করব টেক্সট ভিউতে আর ওটাকে আমি সাবমিট বাটন দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের বাটনকে আমরা সাবমিট বাটনই হিসেবে ডিক্লেয়ার করলাম। দেন আমরা রেজাল্টকে ডিক্লেয়ার করব। সো এখানে দিয়ে দিচ্ছি ফাইন্ড ভিউ বাই আইডি টেক্সট ভিউ, দেন আমি দিয়ে দিচ্ছি r.id.result, কারণ আমাদের কি টেক্সট ভিউ এই টেক্সট ভিউ আইডিটা ছিল আমাদের রেজাল্ট। সো আমি এখানে রেজাল্ট দিয়ে দিয়েছি। এখন আমাদের মূল কাজটি হবে সাবমিট যে বাটনটি দেখতে পাচ্ছি এখানে, কজ আমরা বাটনে প্রেস করলে আমাদের রেজাল্ট a+ হবে না a- হবে বা a হবে, এটাই আমাদেরকে বলে দেবে। অর্থাৎ আমরা এডিট টেক্সটকে একটা মান দিব, দেন সাবমিটে প্রেস করলে আমাদের রেজাল্টে a বা a+ বা আমাদের যে গ্রেডগুলো আছে সেগুলো শো করাবে। সো আমরা চলে গেলাম এখান থেকে আমরা সাবমিট বাটন ডট, এখানে আমরা দিয়েছি সেট অন ক্লিক লিসেনার। এখানে আমরা অবশ্যই সাবমিট বাটনের সাথে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করব। দেন আমরা ভার্ব অথবা val যে কোনো একটি নিতে পারি। সো আমরা ভার্ব দিয়ে দিচ্ছি। ভার্ব দেওয়ার পর আমরা দিয়ে দিব ইউর রেজাল্ট। আপনারা এই ভালগুলোকে আপনারা ভার করে দিতে পারেন। আমি প্রিভিয়াস লেকচারে বলে দিয়েছি ভার অথবা ভালের মধ্যে পার্থক্য কি। সো সেই ভিডিওগুলো কন্টিনিউ করার পরেই আপনারা এই ভিডিওতে আসবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি var, দেন রেজাল্ট। আপনারা এখানে রেজাল্ট দিতে পারেন, ইউর রেজাল্ট দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে ইউর রেজাল্টই দিয়ে দিচ্ছি। আর এটি আমাদের কি টাইপ হবে, এটি আমাদের ইন্টিজার টাইপ হবে, এটি আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। সো আমরা ইন্টিজার টাইপ বলে দিলাম, দেন ইকুয়াল দিব। আমরা কার সাথে আমরা কনভার্ট করব, আমরা এডিট টেক্সটের মাধ্যমে এটিকে কল করব। সো আমরা এখানে এডিট টেক্সটের অবজেক্ট দিয়েছিলাম ed1, দেন আমরা টেক্সটকে কল করব, এরপর আমরা স্ট্রিং এ কল করব। সো এখানে ডট টু স্ট্রিং, দেন টু ইন্টিজার। সো এখন আমরা ইফ এলস এর মাধ্যমে আমরা আমাদের কন্ডিশনগুলোকে সেট করব। অর্থাৎ আমরা একটা নাম্বার ইনপুট দিয়ে দিব, যে নাম্বারকে আমরা কন্ডিশনে সেট করব, যদি এত থেকে এত হয় সেক্ষেত্রে আমাদের এই গ্রেডটা দেখাবে।
সো আমরা এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা ইফ। সো ইফ এর মধ্যে আমরা দিয়ে দিলাম ইওর রেজাল্ট, আমরা যে অবজেক্টটি নিয়েছিলাম। সো ইওর রেজাল্ট, সো এটি হচ্ছে 90 বড় অথবা সমান হলে, এরপর আমরা আরেকটা কন্ডিশন এখানে অ্যাড করব এন্ড দিয়ে। এগেইন লিখে দিব আমরা ইওর রেজাল্ট, দেন হচ্ছে 100 এর থেকে ছোট অথবা সমান হলে সেক্ষেত্রে আমাদেরকে কি রেজাল্ট দেখাবে। সো আমরা কার্লি ব্রেসেস দিয়ে দিচ্ছি এরপর। সো আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে টেক্সট ভিউকে একটা আইডি দিয়েছিলাম। সো রেজাল্ট নামে আমরা ডিক্লেয়ার করেছিলাম এর অবজেক্টকে। সো আমরা এখানে রেজাল্ট নামে সেই অবজেক্টকে কল করব। সো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি result.txt, অর্থাৎ টেক্সট দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে ইকুয়াল করে দিব, অর্থাৎ আমাদের যে উপরে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আমরা দিয়েছি সেটা যদি ফিল আপ করে তাহলে আমাদেরকে একটি টেক্সট শো করবে। সো আমি হচ্ছে এখানে লিখে দিলাম গোল্ডেন প্লাস। সো ডাবল কোটেশনের ভিতরে আমি এটি লিখে দিচ্ছি। দেন আমরা যদি এর সাথে আমাদের নাম্বারটিও দেখতে চাই যে আমরা কত নাম্বার পেয়েছি, তার জন্য আমরা হচ্ছে ডলার দিয়ে ইওর রেজাল্ট দিয়ে দিতে পারি। এতে করে আমাদের গোল্ডেন প্লাসের ভিতরে আমাদের রেজাল্টটাও দেখিয়ে দিবে যে আমরা কত পেয়েছি। সো অবশ্যই এটি আমাদের ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। সো এখানে আমরা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিব। এখন যদি আমার অ্যাপসটিকে আমি রান করি সেক্ষেত্রে আমরা আমাদের ফলাফলটি দেখতে পারবো, আমরা যে কন্ডিশনটি সেট করেছিলাম। সো আমি আমার অ্যাপসটিকে রান করে দিলাম। সো আমার অ্যাপসটি রান হয়ে গেছে। সো আমি এখানে একটি মান দিয়ে দিচ্ছি 92। সাবমিট করার সাথে সাথে দেখুন আমাদেরকে গোল্ডেন প্লাস দেখাচ্ছে, 92 দিয়েছে, কারণ আমরা কন্ডিশনে সেট করেছিলাম যে আমাদের রেজাল্ট যদি মান 90 এর বড় অথবা সমান হলে সেক্ষেত্রে আমাদেরকেই গোল্ডেন দেখাবে। সিমিলার ভাবে আমি হচ্ছে 100 দিয়েছি। তো 100 আমরা যে কন্ডিশন সেট করেছিলাম সেটি আমাদের দেখাচ্ছে যে 100 এর সমান অথবা ছোট হলে আমাদেরকে হচ্ছে গোল্ডেন প্লাস দেখাবে। আর গোল্ডেন প্লাসের সাথে আমরা হচ্ছে একটা নাম্বার দেখতে পাচ্ছি, আমরা যত নাম্বার ওখানে ইনপুট দিচ্ছি সেটাই কিন্তু আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা কন্ডিশনগুলো অ্যাড করব। সো আমরা সেকেন্ড আরেকটি কন্ডিশন অ্যাড করি এলস ইফ দিয়ে। সো আমি এখানে লিখে দিচ্ছি এলস ইফ। সো আমরা হচ্ছে এলস ইফ লিখে দেন আমাদের হচ্ছে সেকেন্ড কন্ডিশনটি দিয়ে দেব, ইওর রেজাল্ট সমান অথবা বড় হলে, কার থেকে 80 থেকে সমান অথবা বড় হলে, সাথে সাথে আমরা দিয়ে দিব যে ইওর রেজাল্ট আমাদের আরেকটি কন্ডিশনে যে 90 এর সমান অথবা ছোট হলে আমাদেরকে হচ্ছে এ প্লাস প্রিন্ট করে দেখাবে। সো আমি এখানে দিয়েছি কার্লি ব্রেসেস এর আন্ডারে আমরা দিয়ে দিব হচ্ছে রেজাল্ট ডট টেক্সট, আর এখানে আমরা টেক্সট দিয়ে দিব হচ্ছে এ প্লাস। এতে করে আমাদের এলস ইফ এর কন্ডিশন ফিল আপ করলে আমাদেরকে রেজাল্টে এ প্লাস দেখাবে। সেম ভাবে আমি অন্যান্য কন্ডিশন গুলো লিখে নিচ্ছি। এক্ষেত্রে আমি দিচ্ছি 65 এর বড় অথবা সমান। আর 70 হচ্ছে ছোট অথবা সমান। এক্ষেত্রে আমাদেরকে এ মাইনাস শো করাবে, আমরা রেজাল্টে সেট করে দিব এ মাইনাস। সেম ভাবে আমি এইভাবে কন্ডিশন গুলো নিয়ে নিব। আশা করি আপনারা হচ্ছে কন্ডিশন কিভাবে ইউজ করতে হয় এটাই বুঝতে পেরেছেন। হচ্ছে আমরা এলস এর মধ্যে লিখে দিব যে আমাদের উপরে সবগুলো শর্ত না হলে আমাদেরকে কি করবে, আমাদেরকে টেক্সটের ভিতরে ফেল দেখাবে, অর্থাৎ রেজাল্ট ডট টেক্সট ইকুয়াল টু আমরা লিখে দিব ফেল।
এখন যদি আমি আমার অ্যাপসকে রান করে দিই, সো এখানে আমাদের একটি নাম্বার দিতে হবে। সো আমি সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি 85, তাহলে আমাদের এ প্লাস দেখাবে। সো সাবমিট করার সাথে সাথে আমাদের কন্ডিশনটি ফিল আপ করে এ প্লাস দেখাচ্ছে। কজ 80 বড় অথবা সমান হলে আমাদেরকে এ প্লাস দেখাবে। সো আমাদের এ প্লাস দেখিয়ে দিয়েছে। এবার আমরা থার্ড কন্ডিশন ফিল আপ করি। আমরা এখানে দিয়েছি 68, আমাদেরকে এ দেখিয়ে দিয়েছে কারণ আমরা দিয়েছিলাম 65 এর বড় অথবা কি সমান। সো আমাদের এই কন্ডিশনটাও কি ফিল আপ হয়েছে। এরপর আমরা থার্ড কন্ডিশন ট্রাই করে দেখি, 58 দিয়েছি, দেন সাবমিটে প্রেস করার সাথে সাথে আমাদেরকে কি দেখাবে, মাইনাস দেখাবে, এই মাইনাস দেখাবে। সো আমি হচ্ছে এই কন্ডিশন অনুযায়ী আমরা সাবমিটে প্রেস করলাম, আমাদেরকে কি দেখাচ্ছে, এই মাইনাস দেখিয়ে দিয়েছে। সো এখন যদি আমরা আমাদের লাস্ট কন্ডিশন ফিল আপ করি, এখানে আমরা 12 লিখলাম আর সাবমিটে প্রেস করলে আমাদেরকে কি দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে। কারণ কি 12 আমাদের কোনো কন্ডিশনের ভিতরেই পড়ে না, এর জন্য আমাদেরকে এটি কি দেখাচ্ছে, ফেল। কজ আমরা কন্ডিশনাল সিলেক্ট করে দিয়েছিলাম যে কত পেলে কত দেখাবে। সো আমরা দেখিয়ে দিয়েছি যে এলস এর ভিতরে আমাদেরকে ফেল দেখাবে যদি উপরের কোনো শর্ত ফিল আপ না করে। সো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।